Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. This is Naida Nitu from Nitur Kitchen. Welcome back to another recipe. মেজবানি কোনো রান্নার কথা হলেই প্রথমে যা মনে আসে তা হলো চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি গরুর মাংস। আর আজকে আমি তাই তৈরি করে দেখাবো। আমার এই রেসিপি ফলো করে যদি তৈরি করে থাকেন তাহলে মেজবানি মাংসের একদম অথেন্টিক স্বাদটাই পাবেন। তাহলে আর দেরি না করে শুরু করি। এখানে 2 কেজি মাংস মাঝারি টুকরা করে নিয়েছি। মাংসের চর্বি, কলিজা, চর্বিযুক্ত মাংস ও হাড্ডি সব কিছুর কম্বিনেশন করে নেওয়া। 3 কাপ গোল করে কাটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। 2 চা চামচ জিরা ও রসুন বাটা দিয়ে দেব। 3 চা চামচ আদা বাটা দিয়ে দেব। 1.5 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া, 1.5 চা চামচ ধনিয়া গুঁড়া ও স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। 1 চা চামচ টালা জিরা গুঁড়া দিয়ে দেব। এবার আস্ত গরম মশলা দিতে হবে। 5-6টা এলাচ দিয়ে দেব, 6-7টা লবঙ্গ ও গোলমরিচ, 5-6 টুকরা দারচিনি ও 3টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দেব। 1 চা চামচ মিষ্টি জিরার পেস্ট। মিষ্টি জিরা দেখতে এমন হয়, এই মিষ্টি জিরাটা আমি পেস্ট করে নিয়েছি। 1 চা চামচ সাদা সরিষা বাটা দিয়ে দেব। সরিষাটা সাদা সরিষাই দিতে হবে। 1 চা চামচ রাঁধুনি দিয়ে দেব। এই আস্ত রাঁধুনি দেখতে এমন হয়, হালকা তেলে গুঁড়া করে নিয়েছি। এবার প্রায় 3 চা চামচ পরিমাণ চীনা বাদামের পেস্ট দিয়ে দেব। আধা কাপ সরিষার তেল দিয়ে দেব। আসল মেজবানির ফ্লেভারটা পেতে হলে অবশ্যই সরিষার তেল দিতে হবে। এই সরিষার তেলের জন্য মাংসে যে সুন্দর ঝাঁঝযুক্ত ফ্লেভার আসে আর রংটাও খুবই সুন্দর আসে। 6-7টা আস্ত কাঁচামরিচ দিয়ে দেব। এবার সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে প্রায় 3 কাপ পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব অল্প আঁচে 1 ঘন্টা 15 মিনিটের জন্য। আসলে মেজবানি গরুর মাংস রান্নাটা খুব বেশি কঠিন না, সামান্য কিছু উপকরণ নর্মাল মাংসের চেয়ে বেশি লেগে থাকে, এই আর কি। এই 3 কাপ পানি ও মাংস থেকে যে পানি উঠেছে তা দিয়েই মাংস সিদ্ধ হয়ে যাবে। এর মাঝে বেশ কয়েকবার নেড়েচেড়ে দিতে হবে। যদি এই সময়ের মাঝে আপনার কাছে মাংসের পানির পরিমাণ শুকিয়ে গেছে মনে হয় তাহলে সামান্য পরিমাণ পানি দিয়ে দেবেন। আসলে চুলার আঁচ অল্পতে রেখে ধৈর্য ধরে যদি রান্নাটা করা হয় তাহলে আর অতিরিক্ত পানি আশা করি প্রয়োজন হবে না। দেখতেই পাচ্ছেন মাংসটা কি সুন্দর মাখা মাখা তৈরি হয়ে গেছে এবং মাংসেও খুব সুন্দর একটা কালার এসেছে। এবার জাস্ট কাঁচামরিচের ফ্লেভারের জন্য আবার 4-5টা আস্ত কাঁচামরিচ দিয়ে দেব। আর 10 মিনিট ঢেকে রেখে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি মাংস। আপনারা যদি এই রেসিপি ফলো করে তৈরি করে থাকেন তাহলে আমাকে কমেন্ট বা ফেসবুক গ্রুপে জানাতে ভুলবেন না। আপনাদের এই সুন্দর কমেন্ট আমার কাজ করার আগ্রহকে আরও বাড়ায়। আশা করি আপনাদের কাছে আমার এই মেজবানি গরুর মাংসের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন অন করে দেবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।